হাই গাইস, সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে বাড়িতেই সন্ধ্যাবেলা বানালাম চাউমিন। তো চাউমিনটাকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি একটু দু ফোঁটা তেল আর একটু লবণ দিয়ে। তো ভালো করে জলে ধুয়ে সেটাকে তেল মাখিয়ে জল ঝরতে দিয়েছি। এরপর কড়াইয়ে সবজিগুলো ভাজা করে নেব। এখানে আছে বিনস, গাজর, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা। তো সেগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলের উপর তুলে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর একটু ঢাকা দিয়ে একটু ভাজা হতে লঙ্কা গুঁড়ো একটু অল্প, জিরে গুঁড়ো, ঝাল তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তো ভাজা ভাজা করে নিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে প্রায় 90% ভাজতে হবে, একটু যেমন তারই মধ্যে থাকে, মানে গোটা গোটা থাকে। এরপর চাউমিনটা তুলে নেড়ে নিলাম। তো এখানে উনুনে কড়াইতে নিরামিষ হচ্ছে। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই নিরামিষ খায় ওরা, তাই ওদের জন্য ওখানে কড়াইতে বানিয়ে নিলাম। এরপর ওখানে রেডি হয়ে যেতে এখানে আমার হাজব্যান্ড এবং আমার ননদের জন্য ডিম দিয়ে বানালাম। তো একটা ফ্রাই প্যানে প্রথমে নিয়ে নিয়েছি একটু তেল, তারপর ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে এসেছে প্রায়। ডিমটা ভাজা হয়ে গেলে এরপর চাউমিন ভেজে তারই তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে চাউমিনটা ভেজে নেব। তো অল্প আঁচটা কমিয়ে দিয়ে অল্প আঁচে ভাজতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যাবে। তো আস্তে আস্তে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব চাউমিন মশলা। তো চাউমিন মশলা দিয়ে দিলাম, একটা প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। তো এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালোভাবে নাড়তে হবে উপর থেকে নিচে, যাতে মশলাটা মেশানো হয়ে যায়। জালটা একটু বেশি জ্বলে গেলে বা নিচ থেকে পুড়ে যেতে পারে, তো সেরকমভাবে ভাজবেন। তো যারা এই প্রথমবার চাউমিন বানাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন, আশা করি খুবই ভালো হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটি লাইক অবশ্যই করে দিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, চ্যানেলটি ফলো করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন।